আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। সো বেশ কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেটার সাবজেক্ট ছিল বাইকের ভালো মাইলেজ কিভাবে পাবেন। তো অনেকেই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং আমাদেরকে সাজেস্ট করেছেন যেন আমরা নেক্সট এই ধরনের আরো ভিডিও বানাই। সো বেসিক্যালি এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো হচ্ছে ইঞ্জিনের ক্লাস প্লেট নিয়ে, একটি বাইকের ক্লাস প্লেট নিয়ে। আমরা যখন সার্ভিস ভিজিট করি তখন অনেক কাস্টমারের কমপ্লেইন পাই যে ২০০০, ৩০০০, ৫০০০ কিলোতে ক্লাস প্লেটটা হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তো আসলে কেন এত আর্লি ক্লাস প্লেটটা পুড়ে যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু জানবো যে একটা ক্লাস প্লেট ইউনিটটা কি কি পার্টস নিয়ে গঠিত হয়। সো আমরা ম্যাক্সিমাম কাস্টমার আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই দুই ধরনের পার্টসটাকে আমরা আসলে ক্লাস প্লেট হিসেবে ধরে নিই। আসলে ক্লাস প্লেটের মূল যেই পার্টস গুলা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ফ্রিকশন প্লেট, কাজ প্লেট, প্রেসার প্লেট, দেন হচ্ছে ক্লাস হাব এবং হচ্ছে একটা প্রাইমারি ড্রাইভিং গিয়ার, এটাকে অনেকে বড় বাটি বলে থাকে। সো এই পাঁচটা জিনিস নিয়ে কিন্তু একটা ক্লাস প্লেটের অংশ কিন্তু তৈরি হয়। সো আমরা ম্যাক্সিমামই হয় কি আমরা বাইক রাইড করে করে যখন সার্ভিস আসি তখন আমরা আইডেন্টিফাই করতে পারি, নোটিস করি যে আমাদের ক্লাস প্লেটটা পুড়ে গেছে। সো ফার্স্ট অফ অল আমরা জানবো যে একটি ক্লাচ প্লেটের কাজ কি, একটা বাইকের মধ্যে একটা ক্লাচ প্লেটের কাজ কি। সো প্রথমত হচ্ছে ইঞ্জিন যে পাওয়ার উৎপন্ন করে সেটাকে চাকাতে ট্রান্সফার করার জন্য ক্লাচ প্লেট আসলে মধ্যবর্তী পার্টস হিসাবে কাজ করে। অর্থাৎ হচ্ছে আপনি যখন একটা বাইক রান করেন সেক্ষেত্রে বাইকটাকে অবশ্যই আপনার একটা নির্দিষ্ট গন্তব্যে সেটাকে স্টপ করতে হবে বা গতি নিয়ন্ত্রণ করতে হবে। সো এই ইঞ্জিনের পাওয়ারটাকে আসলে রিমুভ করে দেওয়ার জন্য, চাকা থেকে রিমুভ করে দেওয়ার জন্য হচ্ছে ক্লাচ প্লেটটা তৈরি হয়। সো সেক্ষেত্রে অবশ্যই এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি বাইকের ক্ষেত্রে। সো এখন আমরা জানবো যে একটি ক্লাস প্লেট কি কি কারণে আসলে ড্যামেজ হয় বা কি কি কারণে এটা বার্ন আউট হয়ে যায়। সো ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাস প্লেটের যেটা বা ক্লাস প্লেটের যে ইস্যুটা সেটা হচ্ছে আপনি একটা বাইক যখন রান করেন সেক্ষেত্রে যদি আপনার স্পিডটা যদি ব্যালেন্স না থাকে গিয়ারের সাথে, গিয়ার আপনার কত নাম্বার গিয়ার আছে, কত স্পিড আছে সেটা যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আসলে আপনার ক্লাস প্লেটটা বার্ন আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি যদি উদাহরণস্বরূপ বলতে যাই সেক্ষেত্রে আপনার বাইক যদি ৪ নাম্বার গিয়ারে থাকে সেক্ষেত্রে আপনার স্পিড যদি ২০ এর মধ্যে থাকে সেক্ষেত্রে আসলে এই ক্লাস প্লেটের উপর অনেক বেশি ইফেক্ট পড়ে, তখন এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ আপনার স্পিডটাকে লিমিট করতে হবে গিয়ারের সাথে সাথে। বা আপনার যদি স্পিড অনেক কম থাকে, গিয়ার বেশি থাকে, সেক্ষেত্রে যেন প্রবলেম হয়ে যায়। আরেকটা আরেকটা রিজন যেটা সেটা হলো ক্লাস প্লেটের ফ্রি প্লেট আসলে কতটুকু রাখছেন আপনি। সো প্রত্যেকটা কোম্পানির বাইকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেজারমেন্টের ফ্রি প্লে থাকে। সো সেই ফ্রি প্লে অনুযায়ী যদি আপনি রাখেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্লাস প্লেটটা দীর্ঘদিন যাবে। আর আরেকটা মেইন রিজন যেটা হলো আপনার বাইকে আপনি হাফ ক্লাস ধরে গাড়ি চালাচ্ছেন কিনা। So, আমরা অনেক কাস্টমারকে দেখি এবং আমরা প্র্যাকটিক্যালি যখন কাস্টমারকে নিয়ে রাইড করি সেক্ষেত্রেও দেখা যায় অনেক হচ্ছে বাইকটা যখন রান করে তখন ক্লাসের উপরে হাত দিয়ে রাখে, অর্থাৎ এটাকে প্রেস করে রাখে। তখন ক্লাস প্লেটটা কিন্তু ইজিলি মুভ করতে পারে না, তখন এটার যে ফ্রিকশনটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এটা বার্ন আউট হয়। তো অবশ্যই একটা ক্লাস প্লেট যদি দীর্ঘদিন ধরে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি হাফ ক্লাসটা হচ্ছে রিমুভ করতে পারবেন বা হাফ ক্লাসটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে। এখন ঢাকা শহরের ক্ষেত্রে আমরা আসলে বাইক রাইড করলে ম্যাক্সিমামই বেশি বেশি করে ক্লাস টানতে হয় বা ক্লাস করতে হয়। সেক্ষেত্রে আসলে এই ধরনের ইস্যুস গুলো অনেক বেশি হয়। সো এটা থেকে আপনি যত বের হয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেটটা বেশি দীর্ঘস্থায়ী হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ক্লাস প্লেট ড্যামেজ হওয়ার ক্ষেত্রে সেটা হলো বাইকের ইঞ্জিন অয়েল। অর্থাৎ প্রত্যেকটা বাইক ম্যানুফ্যাকচার করার পর এটা নির্দিষ্ট একটা গ্রেড অথবা নির্দিষ্ট একটা ব্যান্ড কিন্তু আপনার রিকমেন্ড করা থাকে। সো সেই ব্যান্ড বা সেই গ্রেডটাকে আপনি বাইকে ইউজ করছেন কিনা এটা একটা আসলে কারণ ক্লাস প্লেটটা চলে যাওয়ার বা ক্লাস প্লেটটা আর্লি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে। তো এখন আমরা কথা বলবো যে এই ক্লাস প্লেটটা আসলে আমি কিভাবে একটু লংজিভিটি বাড়াবো, অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে একটা ক্লাস প্লেট ইউজ করতে পারবো। সো এটার যেই বিষয়টা সেটা আসলে যেটা হচ্ছে ক্লাস প্লেট পুড়ে যাওয়ার কারণ যেটা সেটাকে আপনি উল্টো পাশ দেখলে কিন্তু এটা সমাধানটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে গিয়ার এবং স্পিড রেশিওর মধ্যে যেই পার্থক্য এটা যদি আপনি ব্যালেন্স করেন, অর্থাৎ আপনার যদি ২ নম্বর গিয়ারে থাকে সেক্ষেত্রে আপনি যদি ২০ থেকে ৩০-এর মধ্যে এটা চেঞ্জ করেন, গিয়ার শিফটটা করেন সেক্ষেত্রে আপনার এটা প্রবলেম হবে না। সো আমি যদি বলি প্রথম গিয়ারে আপনি হচ্ছে হয়তো ১০-১৫ মধ্যে মধ্যে হচ্ছে আপনি সেকেন্ড গিয়ারে চলে যাবেন স্পিডের মধ্যে। আপনার থার্ড গিয়ারে যাবেন হচ্ছে আপনি ২০ থেকে ৩০-৩৫-এর মধ্যে আপনি থার্ড গিয়ারে চলে যাবেন, তাহলে স্পিড আর গিয়ারের যে ব্যালেন্সটা সেটা হচ্ছে আপনার অ্যাকুরেট থাকবে। পাশাপাশি হচ্ছে আমরা অনেকে হচ্ছে হাফ ক্লাস যেটা করি এটাকে রিমুভ করতে হবে। ইভেন ক্লাসের যে ফ্রি প্লে আছে সেই ফ্রি প্লেটাকে আপনি অ্যাকুরেট রাখতে হবে, অর্থাৎ সার্ভিস সেন্টার থেকে যেটা রিকমেন্ড করে সেভাবে হচ্ছে আপনি বাইকটা চালাতে অভ্যস্ত হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল। আপনার যেই গ্রেডের ইঞ্জিন অয়েলটা ইউজ করার দরকার সেই গ্রেডের ইঞ্জিন অয়েলটা অবশ্যই ইউজ করবেন। আর মেইন কিছু কাস্টমার একটা আমরা দেখতে পাই, নোটিস করতে পারছি, সেটা হচ্ছে
আপনার হ্যান্ডেলবারে কিছু গ্রিপ ইউজ করে, এক্সট্রা কোনো ফোমের গ্রিপ ইউজ করে। তো সেক্ষেত্রে আপনি যখন ক্লাস লিভারটা পুশ করেন, সেক্ষেত্রে আসলে ক্লাস লিভারটা কিন্তু পুরোপুরি আসলে অ্যাকুরেটলি হ্যান্ডেলবারের সাথে অ্যাডজাস্ট হয় না, অর্থাৎ কিছুটা গ্যাপ থেকে যায়, তখন কিন্তু ফুল ক্লাসটা আপনার হয় না। এটাও আসলে হাফ ক্লাসের জন্য একটা রিজন হতে পারে, তখন আপনার এইটা ফ্রিকশনটা অনেক বেশি হয়ে যায় ক্লাস প্লেনে। সো এই কারণগুলা বা এই যদি নিয়ম নিয়ম মাফিক যদি আপনি বাইকটা রাইড করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্লাস প্লেটটা লংজিভিটি বাড়বে। তো আমরা অনেক সময় কাস্টমারকে আসলে সার্ভিস সেন্টারে আসলে কথা বলতে শুনি যে আসলে আমার ক্লাস প্লেট কেন ড্যামেজ হয়েছে, এটা বাইকের প্রবলেম হতে পারে কিংবা সার্ভিসের প্রবলেম হতে পারে। আসলে এখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার 90% যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনি কিভাবে বাইকটাকে রাইড করছেন বা আপনি কিভাবে মেনটেন করছেন। সার্ভিস বা ম্যানুফ্যাকচার এটাতে আসলে খুব সামান্য দায়ী। অনেক ক্ষেত্রে হয় ম্যানুফ্যাকচারের প্রবলেম থাকতে পারে, কিন্তু সেটা খুব সামান্য। আপনি কোন মোডে রাইড করছেন বা কি স্টাইলে রাইড করছেন সেটার উপর আসলে ক্লাস প্লেটটা কতদিন আপনি ইউজ করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে। আপনার প্রত্যেকটা মডেলের বাইক আমরা দেখি, কেউ কেউ হচ্ছে 20,000 চালাচ্ছে, কেউ 15,000 চালাচ্ছে, আবার কেউ 2,000 চালাচ্ছে, 3,000 চালাচ্ছে। এটা ম্যাক্সিমাম হচ্ছে ইউজের উপরে। তো আপনি যত ভালোভাবে এটা মেনটেন করবেন অবশ্যই তত ভালো আপনি সার্ভিস পাবেন। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন, এবং এরপরও যদি কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে, তো সেক্ষেত্রে ইয়ামাহার যে কোনো সার্ভিস সেন্টারে যে কোনো এক্সপার্টের সাথে আপনি কথা বলবেন, বা আমাদের নাম্বার দেওয়া থাকে বিভিন্ন পেজে, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন যে আমার এই প্রবলেম আমি ফেস করছি। আমরা চেষ্টা করব আপনাকে আপনার প্রবলেম অনুযায়ী সলিউশন দেওয়ার। তো হোপফুলি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। ইয়েস ইয়ামাহা।